আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সারাটা দিনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। অনেক দিন পর একটা বড় ভিডিওর আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে আমি সব রিলসগুলো দিচ্ছিলাম। আসলে আমার পেজের সাথে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার মোবাইলটা আমার বাসা থেকে চুরি হয়ে গেছে, মানে আমার বেডরুম থেকে চুরি হয়ে গেছে। এই জন্য আমি খুব শোকাহত। ছিনতাই হয়ে গেলে বা বাইরে থেকে নিয়ে গেলে এতটা কষ্ট পাইতাম না, যতটা না আমি কষ্ট পাইছি মানে আমার বাসার থেকে, আমার বেডরুম থেকে আমার মোবাইল নিয়ে গেছে। তো যাই হোক, মোবাইলের শোকে 2 মাস পেজও অন করি নাই, আইডিও অন করি নাই, কোনো কিছুই অন করি নাই, এইভাবেই বসেছিলাম। যেহেতু ফোনটা একটু দামি ছিল, অ্যাপেল 13 প্রো ম্যাক্স ছিল, তো এরপরে আর অন্য ফোন ভালো লাগে না ইউজ করতে। তাই যাই হোক, স্বামী দেখে যে মন টন খারাপ বইয়ের, এখন মোবাইলও ব্যবহার করতেছে না, এখন ফেসবুকও অফ করে রাখছে, পেজ টেজ সব বন্ধ। তাই তাড়াতাড়ি আবার আরেকটা ফোন এনে দিছে। যাক, খুশি হয়ে আবার সব কিছু চালু করছি। এভাবেই স্বামীর কাছ থেকে আদায় করতে হয়, এটা একটা ট্রিক্স। যাই হোক, এগুলো হলো বাজে কথা। এখন আসল কথায় আসি, গরমকে কেমন উদযাপন করতেছেন, কার রান্নাঘরে কীরকম বেশি গরম। এখন আমার রান্নাঘরটা আমি চিন্তা করছি যে যদি ভবিষ্যতে কি বাড়ির কাজে হাত দিছি, আমি রান্নাঘরে ফ্যানের ব্যবস্থা রাখবো। কারণ কি, আপনার স্বামী বলেন, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, যেই হোক, সব নিজের রুমে, বেডরুমে, মা তোমার বেডরুমে এসি লাগবে বা অন্য জায়গায় এসি লাগবে, অন্য জায়গায় ফ্যান লাগবে, সব লাগাই দিচ্ছে। কেউ কোনো দিন রান্নাঘরে কোনো খেয়াল করে না। কিন্তু আমাদের সবার উচিত আগে রান্নাঘরটা কিভাবে ঠান্ডা রাখা যায় এবং রান্নাঘরটায় ভেন্টিলেশন, রান্নাঘরটা যাতে গরম না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল করা। এই যে গরমে আমরা আজকে মহিলারা যারা রান্নাঘরে এভাবে কাজ করতেছে, তাদের কি পরিমাণ অবস্থা। আমার নতুন ফোন গরম হয়ে গেছে, সে টেম্পারেচার নিতে পারে না, সে স্টপ হয়ে গেছে, ভিডিও অফ করে দিছে, বলছে তার আগে কুল করতে হবে, তারপরে নাকি সে কাজ করবে। এবার চিন্তা করেন, আর আমরা একটা মানুষ, একটা যন্ত্র স্টপ হয়ে যায়, আর আমরা মানুষ, আমরা কিছু করতে পারি না, আমাদের কাজ করেই যেতে হয়। এই যে মাছ ভাজতেছি, এই যে তরকারি রান্না করতেছি, প্রতিদিনের রান্নাঘরের কাজ, মানে কি বলবো, মুখটা মনে হয় জুইলা পুইরা শেষ হয়ে যায় গিয়ে রান্নাঘর থেকে যখন বের হই। তারপরেও কি, যখন রান্না সবাই খায় বলবে আল্লাহ এটা তো অনেক মজা হয়েছে, খুশিতে গদগদ হয়ে মনে হয় ওই সময় আবার রান্নাঘরে দৌড় দিই, আবার আরেকটা কিছু রান্না করে আই না, সবাই খাওয়াই। খায় যদি বলে আল্লাহ কি মজা হয়েছে, এই কথাটা শোনার জন্য মানে মনে হয় এই গরম টরম, এই মানে তাপদাহ, এগুলা কিছুই না। আমরা যে বেহাইয়া, মানে মায়া মানুষ যে বেহাইয়া, আর কি কইতাম। এই রান্নার একটু প্রশংসা বা একটু নিজের প্রশংসা শোনার জন্য মানে নিজে কত না কষ্ট করি, এগুলা টেরও পাইব না। আপনার স্বামীর জিগায় দেখেন রান্নাঘরে কীরকম গরম, একটু যায় দেখো তো, আসে কোনো দিন যে রান্নাঘরে বুঝবে যে কি পরিমাণ তাপ। যাই হোক, একটু পুরান মাছ ফ্রিজ থেকে খুঁজা খাইজা বাইর করছি, আয়ের মাছগুলা। আবার সবাই বলবেন আয়ের মাছ কি কোনোদিন কেউ ভাইজা খায়? আমি এই জন্য একটু ভাজলাম, কারণ এটা কষাইলেও এটার গন্ধটা যাবে না। একটু মাছটা পুরানো হয়ে গেছে, এই জন্য লেজটা আগে একটু বেশি ভালো মতো কষাই নিলাম। সব মাছ হালকা করে একটু ভেজে নিছি, একটু তেলটাও বেশি দিছি। আল্লাহ হাফেজ।